আল্লাহর সাথে যার বন্ধন নাই, খোদার কসম তার জীবনে কিচ্ছু নেই, তার কিছু নেই। কারামাদিন ইশতাদ্দাত বিহির রিহু ফি ইয়াউমিন আসিফ, আল্লাহ তাআলা বলছে। বেঈমান নাফরমান পাপীর সারা জিন্দেগীর আমল কর্ম আল্লাহ বলছে ওই তুষের মতো, ওই ছাইয়ের মতো, যে ছাই এমন জায়গায় স্তূপ দিছে যে কিছুক্ষণের মধ্যে একটা ঝড়ো বাতাস এসে এই ছাই সব উড়াইয়া ফেলছে, আর একটা ছাইও আর ফিরাইয়া আনার সুযোগ নাই। খোদার কসম আল্লাহ বলেন, নাফরমান পাপীর আল্লাহকে বাদ দিয়ে যা করছে, এই আমল, এই মেহনত, এই কর্মকাণ্ড এরকম ছাই যেটা বাতাসে ঝড়ে উড়িয়ে নেয় ওরকম। আমালুহুম কারামাদিন ইশতাদ্দাত বিহির রিহু ফি ইয়াউমিন আসিফ। আরেকটা আয়াত কি? আরেকটা হলো কাসারাবিন বিকিআতিন ইয়াহসাবুহু যামআনু মাআন হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদহু শাইআ। আল্লাহ বলে নাফরমান পাপীর সারা জীবনের কর্মকাণ্ড ওই রকম মরিচিকার মতো, যে তৃষ্ণার্ত ব্যক্তি প্রখর রৌদ্রের মধ্যে দূরে তাকিয়ে দেখে পানি থই থই করতেছে, যখন পানির কাছে গিয়ে যায় দৌড়াইয়া গিয়া দেখে কিছুই না। কাসারাবিন মরিচিকা, যে ভাবছিল ওইগুলো পানি। এই যে আমাদের এসব ফিজ ডালা রাস্তার মধ্যেও প্রখর রৌদ্রে দূরে তাকায় দেখলে বোঝা যায় যে মনে হয় যেন কি পানি ছকছক করছে, কিন্তু কাছে গেলে কি? আল্লাহ কোরআনে উদাহরণ দিয়েছে। আল্লাহ তাআলা বলছে সমস্ত নাফরমান, আল্লাহ বলছে কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা যাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। আল্লাহ বলছে সমস্ত পাপী নাফরমান, সমস্ত হারামখোর, আল্লাহর অবাধ্যতা করে উপার্জনকারী যা করেছে দুনিয়ায়, আল্লাহ তাআলা বলে খাসারা, খাসারা, লস, লস, ক্ষতিগ্রস্ত, ক্ষতিগ্রস্ত। যারা মনে মনে ভাবছিল আমি বড় সুন্দর সুন্দর কাজ করেছি, হুজুর বিল্ডিং করেছি দেখার মতো, একটা বাউন্ডারি ওয়াল দিছি ছায়া থাকার মতো, একটা গেট করছি 3 লাখ টাকা SS5 এর গেট, এক একটা দরজা বিশ্বাস করেন হুজুর একদম মালয়েশিয়ান সেগুন কাঠ, 1 লাখ টাকার কমে একটা দরজা নাই। ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা, দুনিয়ার সাজানোর জন্য অনেক টাকা খরচ করছি। আল্লাহ তাআলা বলেন ও ভেবেছিল অনেক সুন্দর কিছু করেছে, আসলে ও খাসারা, ও লস, লস, ক্ষতিগ্রস্ত, ক্ষতিগ্রস্ত। আখসারিন, ও ক্ষতিগ্রস্ত। ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ। আল্লাহ বলে নাফরমান বলে আমি অনেক টাকা খরচ করেছি দুনিয়ার জন্য। রব্বুল আলামিন বলে সে কি জানে না? তাকে জিজ্ঞেস করে দেখো, তাকে কি কেউ দেখে না? আল্লাহ কি মিথ্যাগুলো দেখে নাই? আল্লাহ বুঝি সুদের টাকা দেখে নাই? আল্লাহ বুঝি ঘুষের টাকা দেখে নাই? আল্লাহ বুঝি কিস্তির টাকাগুলো দেখে নাই? আল্লাহ বুঝি ওজনে কম দেওয়া টাকাগুলো দেখে নাই? আল্লাহ বুঝি হারাম কথাগুলো দেখে নাই? আল্লাহ বুঝি কাস্টমারের সাথে মিথ্যা যে বলেছ আল্লাহ বুঝি দেখে নাই? দেখে নাই? হ্যাঁ, দেখে নাই? আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ। আল্লাহ বলে সে কি ভেবেছে তাকে কেউ দেখে নাই? আয়াহসাবু আল্লান ইয়াকদির আলাইহি আহাদ। আল্লাহ বলে সে কি ভেবেছে তার উপরে কারো কোনো ক্ষমতা নাই? নাই। কথা বলেন না? ওমা তাকুনু ফি শানিন ওমা তাতলু মিনহু মিন কুরআনিন ওয়ালা তা'মালুনা মিন আমালিন ইল্লা কুন্না আলাইকুম শুহুদান ইদ তুফিদুনা ফীহি। আল্লাহ বলে যখন তোমরা যেখানেই থাকো না কেন, আমার কোরআন থেকে যেটুকুই পড়ো না কেন, যখন যেই আমল করো না কেন, যখনই আমল করতে থাকো আমি আল্লাহ তোমাদের সামনেই উপস্থিত থাকি। আমার শায়েখের বড় পছন্দের আয়াত এটা। আল্লামা মুফতি মুশতাকুন নবী হুজুর এটা বেশি পড়ে আয়াত এটা না, সূরা ইউনূসের।
ওমা ইয়াযুবু আর রাব্বিকা মিন মিসকালি যাররাতিন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আল্লাহ বলে, বান্দা শোনো রে বান্দা, তোমার রবের দৃষ্টি থেকে 7 আসমান 7 জমিনের এক জাররাও তোমার রবের চোখ থেকে আড়াল হবে না। ওমা ইয়াযুবু, তোমার রবের দৃষ্টি থেকে আড়াল হবে না এক জাররা জমিনেরও না আসমানেরও না। ওয়ালা আসগারা মিন যালিকা ওয়ালা আকবারা, এক জাররার চাইতেও কম সেটাও আল্লাহর আড়াল নয়, এক জাররার চাইতে বেশি সেটাও আল্লাহর আড়াল নয়। ইল্লা ফি কিতাবিন মুবিন। আল্লাহ বলে, বান্দা শুধু আমার চোখের আড়াল নয়, বরং আমি আল্লাহ 24 ঘন্টা আমার ফেরেশতা দিয়ে সুস্পষ্ট আমলনামার কিতাবের মধ্যে লিখাচ্ছি। হাসিটারও হিসাব পাইবা, কাশিটারও হিসাব পাইবা, চোখের পলকের হিসাব মিলবে, কানের শোনার সব হিসাব মিলবে, প্রতিটা বিন্দু জাররা জাররা নিঃশ্বাসের হিসাব মিলবে। ফেরেশতা শোনাবে, বন্ধু দুনিয়ার জমিনে তুমি এতটা নিঃশ্বাস নিয়েছ, এতটা নিঃশ্বাস আল্লাহর হুকুমে ছিল, এতটা নিঃশ্বাস আল্লাহর নাফরমানিতে ছিল। মা মিন ইমরিইন নাফাসা ইল্লা কুতিবা। আল্লাহর নবী বলে, বান্দা যখনই নিঃশ্বাস ফেলে ফেরেশতা তখনই লেখে, প্রত্যেক নিঃশ্বাস ফেরেশতা লেখে। নিঃশ্বাস নিঃশ্বাস, ইম্মা ফি তাআতিন ওয়া ইম্মা মাসিয়াতিন। কোন নিঃশ্বাস নেকি হিসাবে লেখে, কোন নিঃশ্বাস গুনাহ হিসাবে লেখে। তাহলে হিসাব বাহির করবেন কেমনে? আল্লাহর আড়ালে যাবেন কেমনে? আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। অতএব আমার বাপ, আমার বন্ধু, আমার ভাই, আমি আমাকেও বলি, আমাদের সকলকেই বলি, আল্লাহর আড়াল থেকে যাব কিভাবে? আমরা যাব কিভাবে? তাহলে সর্বশ্রেষ্ঠ নিয়ামত ঈমান। বলেন, শ্রেষ্ঠ নিয়ামত কি? ঈমান শ্রেষ্ঠ নিয়ামত। ঈমান হারা তো সর্বহারা। এবার আসেন এর পরের কথা। ঈমানের পরে যাকে আল্লাহ তাআলা ঈমানের দৌলত দিয়েছেন, ঈমানের নিয়ামত দিয়েছেন, তার কাছে আল্লাহ তাআলা কি চান? প্রত্যেক মুমিনের কাছে আল্লাহ যাকে ঈমান দিছেন তাকে তো আল্লাহ সর্বশ্রেষ্ঠ নিয়ামত দিছেন, নাকি? এটা বুঝছেন তো না? এবার ঈমানদারের কাছে, প্রত্যেক মুমিনের কাছে যাকে আল্লাহ ঈমান দিছেন তার কাছে আল্লাহ কি চান? আল্লাহ তাআলা চান তাকওয়া। আল্লাহ তাআলা চান কি? তাকওয়া। তাকওয়া। ঈমানের পরে মুমিনের কাছে আল্লাহর চাওয়া তাকওয়া। বলেন কি? তাকওয়া। তাকওয়া। আল্লাহ বলেন, এবার আমি তোমার কাছে ঈমান আমি তোমাকে দিলাম, এবার আমি তোমার কাছে তাকওয়া চাই। ঈমান আর তাকওয়া এই দুইটা যখন আমারে বুঝাইয়া দিবা, তো আমি আল্লাহ ওয়াদা করলাম আমার কমপক্ষে সবচেয়ে ছোট 10 দুনিয়া বরাবর জান্নাত সর্বশেষ ব্যক্তি হলেও তোমাকে দেব। আর বড়র কোনো হিসাব নাই, আরো বেশি। উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলে, আমার জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য। জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের। উইদ্দাত লিল মুত্তাকিন আ'দাতু লিইবাদিয়াস সালিহিন। হাদিসে কুদসিতে আছে, আল্লাহ বলেন, আমার নেক বান্দাদের জন্যই আমি জান্নাত বানিয়েছি। তাহলে তাকওয়া। এখন তাকওয়া মানে কি? আল্লাহ যেটা আমাদের কাছে চায়, তাকওয়া মানে 2 জিনিস। 1 নাম্বার হলো গুনাহ ছেড়ে দেওয়া, 2 নাম্বার হলো আদেশ পালন করা। 1 নাম্বার কি? আবার বলে শোনেন, গরম লাগলে কোনো অসুবিধা না, গরম লাগলে মরতেন না। গরম লাগলে মারা যায় না, মরলে আরো আগে মরে গেলেন। গরম তো আরো আগে দিনও ছিল, তো কাজে এটা নিয়ে তো টেনশনের কিছু নেই। গরম লাগুক আল্লাহর জন্য। এটুকু গরম সয়ে যদি এই ঘামের বিনিময় রব যদি বলে মাফ করে দিলাম, কেমন হবে? বলে কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট আছে, সূরা তাওবার মধ্যে। মদিনায় নবীজি যখন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রচন্ড গরম,
তখন মদিনায় খেজুর পাকার মৌসুম, তীব্র গরম পড়ছিল। এরকম সময়ে আল্লাহর নবী তাবুকের যুদ্ধে 30,000 সাহাবী নিয়ে নবীজির জীবনের সবচেয়ে দূরের যুদ্ধে রওনা দিছিলেন। ওই যুদ্ধটাই ছিল নবীজির জীবনের সবচেয়ে দূরের সফর। প্রায় 16 থেকে 17 দিন পায়ে হাঁটার রাস্তা, এত দূরত্ব। তো এই দূরত্বের আপনার তাবুক, এখনো এই এলাকা আছে তাবুক নামেই। তো এই রওনা যখন দিছে তখন মদিনার মধ্যে তীব্র গরম ছিল। এমনিতেই আরবের গরম আমাদের চাইতে বেশি না, কথা বলেন না? তো ওই সময় ছিল আরো বেশি। যেমন আমাদের হজ্জের সময় তীব্র গরম, এইবারও হজ্জের সময় আরাফাতের ময়দানে যখন বাইরে দাঁড়াইছি, আমি ফুলচুয়ার হজরতের সাথে দাঁড়াইছি, আমাদের হজরত মৌলানা মুফতি আবু সাঈদ দামাত বারাকাতুহুমুল আলিয়া হুজুরের সাথে দাঁড়াইছিলাম আরাফাতের ময়দানে দোয়া করার জন্য। মনে হয় যেন গরমের রৌদ্রে মানে পাওটা যেন পুড়ে গেছে, সোজা মনে হয় যেন আগুনের গোলা মারতেছে, এত গরম, এত তীব্র গরম। তো মদিনায় তখন তীব্র গরম ছিল, ফল পাকার মৌসুম খেজুরের। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওনা দিছেন, সাহাবারা রওনা দিছেন। মদিনার মুনাফিকরা, নামদারি মুখোশধারী মুসলমান মুনাফিক, হৃদয়ে যাদের ঈমান নাই, মুখে যারা মুসলিম বলতো, এমন মুনাফিকগুলো মুসলমান সাহাবীদেরকে টিটকারি করতেছিল আর বলতেছিল, লা তানফিরু ফিল হার। এইটা কোরআন শরীফের আয়াত না? কোন সূরা? সূরা তাওবা। লা তানফিরু ফিল হার, এই গরমের মধ্যে তোমরা বের হইও না, সাবধান। এনতিকা বেশিতে বেশি জংশন পর্যন্ত যাইতে পারবা, এর বেশি মনে হয় যাইতে পারত না। এই গরমে মইরা শীতে দেখবা, মানে এত গরম। আর কোথায় তাবুক, তোমরা তো পথেই মারা যাইবা সব। এই ঠাট্টা করছিল আর হাসতেছিল, দেখছো যে কেমন বেকুব, এই গরমের মধ্যে বুঝি মানুষের যুদ্ধে যায়। এই তখন আল্লাহ তাআলা বলছে, বন্ধু জবাবটা আমি দিচ্ছি, আমি জবাব দিচ্ছি দোস্ত। আল্লাহ বলেন, আপনি বলেন বেঈমান মুনাফিকরে, কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা, এই নাফরমান শোনো, জাহান্নামের আগুনের গরম তার চাইতে অনেক বেশি গরম। ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। আর আল্লাহ বলছে, বন্ধু বলেন ওদেরকে কম হাসতে, বেশি কাঁদতে বলেন, জাহান্নামের আগুন তাদের জন্য অপেক্ষা করছে। আর আমার এই মুমিন বান্দারা এই গরমের ঘামে, এই ঘামে তাদের ঘাম মুছতে মুছতে জাহান্নামের আগুন নিভাই দিতেছে, আর ওদের জন্য জাহান্নামের আগুন অপেক্ষা করছে। কম হাসতে বলেন, মস্কারি করো, মস্কারি, উলামায়ে কেরামকে নিয়ে মস্কারি, আল্লাহর ইবাদতকে নিয়ে মস্কারি। চলো, ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন। আল্লাহ বলেন কোরআনে, আজকে নাফরমানরা, পাপীরা ঈমানদারকে নিয়ে হাসে, ইয়াদহাকুন। আল্লাহ ওয়াদা দিছে, আল্লাহ ওয়াদা দিছে, মুমিন তুই ঘাবড়াইস না বান্দা, সেজদা দে আমার বান্দা, গুনাহ ছেড়ে দে বান্দা, নাফরমানি ছেড়ে দে বান্দা। আমি আল্লাহ ওয়াদা দিলাম, ফালিয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুন। সেদিন হাসরের ময়দানে আমার মুমিন বান্দা এই বেঈমানদেরকে নিয়ে হাসবে। আজ বেঈমান তুই হাস, সেদিন আমার বান্দা হাসবে। ঈমান, আখিরাত, আল্লাহর ওয়াদা, আল্লাহর ওয়াদা এটা। এই জন্য দয়া করে, গরম কোনো সমস্যা না, বিনিময়ে যদি আল্লাহ মাফ করে দেয়, কি বলেন, যদি আল্লাহ মাফ করে দেয় তাহলে কম পুঁজিতে বেশি মুনাফা, কম কষ্টে বেশি পুরস্কার। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। চলেন, আমি দেরি করব না, আমি তাড়াতাড়ি করতেছি। আমার এই আয়াতের অর্থ বলার জন্য আমি যাচ্ছিলাম কাছে। তো আল্লাহ তাআলা আমাদের কাছে চান তাকওয়া। আমরা এখানে আলহামদুলিল্লাহ সবাই মুসলমান কিনা, মুমিন কিনা বলেন? আলহামদুলিল্লাহ।
অতএব আল্লাহ তাআলা আমাদের কাছে চায় তাকওয়া। তাকওয়া মানে দুই অর্থ, গুনাহ ছেড়ে দেওয়া, তারকুল মুনকারাত, ফি'লুল খায়রাত। তাকওয়ার অর্থ হলো গুনাহ ছেড়ে দেওয়া আর আদেশ পালন করা। তাহলে এই দুইটার মধ্যে আপনি বলছি, আমি শুনছেন যে দুইটার মধ্যে প্রাধান্য, এক নাম্বার প্রথম কোনটা? তাকওয়ার মধ্যে প্রথম কোনটা বলেন না, সবাই বলেন। এই জন্য একজন মুমিন জান্নাতে যাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য প্রথম ডিউটি ঈমানের পরে গুনাহ ছেড়ে দাও। গুনাহ ছেড়ে দাও। যেমন মনে করেন সতর খোলা রাখা, এটা কি গুনাহ না নেকি? বুঝেন নাই কথাটা? সতর খোলা রাখা এটা গুনাহ, আর নামাজ পড়া এটা গুনাহ না নেকি? নেকি। এই দুইটা একই সময়। এক লোক ইমানদার হইছে, এক লোক ইমান আনছে, এখন তার উপরে নামাজের বিধান, কিন্তু সতর ঢাকা এর আগে ফরজ। আমার নামাজের বাহিরের কাম না, বুঝেন নাই? তাহলে কি বুঝা গেল? গুনাহ এটা সতর খোলা রাখা, সতর আগে ঢাকতে হবে, এরপরে কি করতে হবে? সেজদা দিতে হবে। সতর ঢাকা ফরজ। নামাজের বাহিরের যে হুকুম ফরজগুলো, এর মধ্যে সতর ঢাকা একটা আছে কিনা বলে? এটা কিতাবে আমি নিজে পড়ছি, এটা বানাই না কথা না। এজন্য বললাম আল্লাহ তাআলার প্রথম চাওয়া মুমিনের কাছে গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও। আচ্ছা, এবার আপনি কোন এই যে গ্রিল, এটা এই মনে করেন এই যে জানালার এই গ্রিল, এইটার মধ্যে ঝংকার হইছে, এটাতে নতুন করে রং দিতে হবে। এখন কি সিস্টেম কি? আগে রং দেওয়া, এরপরে সিরিজ কাগজ দিয়া ডলা। সহজ হিসাব কিনা বলে? আগে কি সরানো, এরপরে কি দেওয়া? আগে ক্ষতি সরাও, এরপরে উপকার আনো। যে বাড়ির সামনে গেছে ভিক্ষা করতো, কারো বাড়িতে হাত পাতছে কিছু দিতে, এর সময় দেখে বাড়ির দুয়ারে ওই বেটার পোষা কুত্তা, কুকুর গেউ গেউ করতে আছে। এখন এই লোক প্রথম কি চাইবে? চাউল। বুঝেন নাই কথাটা? আগে টাকা। না বুঝেননি হিসাবটা? সে আগে বলবে দোস্ত আল্লাহ দোহাই, আমার চাইলের দরকার নেই। এটাই তো আমাদের দেশে কয়, ভিক্ষা থাক কুত্তা সামলাও। হ্যাঁ, ক্ষতি সরাও আগে, চাউল দিব পরে। আগে গুনাহ ছাড়ো, আগে হারাম ছাড়ো, আগে নাফরমানি ছাড়ো, আল্লাহর অবাধ্যতা ছাড়ো, একটা গুনাহ ছাড়ো। এবার গুনাহ ছাড়লেই আল্লাহর কসম রব্বুল আলামিন কলিজার ভিতরে ইবাদতের জজবা, মহব্বত, আগ্রহ আল্লাহই তৈরি করে দিবে। ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা ওয়া ইউকাফফিরু আনকুম সাইয়্যাতিকুম। আল্লাহ বলে যদি তাকওয়া অবলম্বন করো, গুনাহ ছেড়ে দাও, আমি রব্বুল আলামিন ওয়াদা দিলাম অন্তরের মধ্যে, দিলের মধ্যে সত্য মিথ্যার পার্থক্যকারী একটা শক্তিওয়ালা, একটা শক্তি যেটার নাম ফুরকান, এমন একটা থার্মোমিটার আমি আল্লাহ তোমার দিলের মধ্যে দিয়ে দেব। গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও। ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা। আল্লাহ তাআলা বলে প্রকাশ্য গুনাহ ছেড়ে দাও, গোপন গুনাহ ছেড়ে দাও। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ তাআলা বলেন কোনো অশ্লীলতা, বেহায়াপনার কাছেও যেও না, প্রকাশ্যেও না, গোপনেও। প্রকাশ্যেও না, গোপনে। গুনাহ ছাড়ো, অশ্লীলতা ছাড়ো। আল্লাহ বলছে ওয়ামান ইয়াত্তাবি' খুতুওয়াতিশ শাইতান ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার। যে শয়তানের পথ ধরবা, মনে রেখো শয়তান তো তাকে অশ্লীলতা এবং গুনাহের আদেশই করবে, গুনাহের আদেশ করবে। অতএব এটা আমাদের জিম্মাদারি, এক মুমিনের জন্য প্রথম ডিউটি গুনাহ ছাড়া। মুত্তাকি মানেই বলে প্রথম তাকে বলে যে গুনাহ থেকে বাঁচা। যেমন ফরহেজগার, আমরা বলি না লোকটা ফরহেজগার মানুষ, বলেন কি না? এটা কাকে বলে কন্ত?
আমাদের দেশে সচরাচর যে তসবিহ পড়ে, আল্লাহ বিল্লাহ করে, অজু নামাজ পড়ে, মসজিদে আসা যাওয়া করে, কিছু দান সৎকাও করে, এই মানুষে কি বলে? লোকটা মাশাআল্লাহ কি করে। আসলে মূলত এগুলো তো সে করে, আর ফরহেজগার বলে মূলত যে করে না তারে, যার মধ্যে দৈন্তান নয় কান্না, তাকে বলে ফরহেজগার। ফরহেজগার শব্দের অর্থ হলো বিরত থাকে, যে ফরহেজ অর্থ বিরত থাকে। তাইলে আপনি আমি ফরহেজগার বলেন যে তসবিহ পড়ে, নামাজ পড়ে, আল্লাহ বিল্লাহ করে, তারে মূলত ফরহেজগার বলে যে করে না তাকে। তো মানে কি বুঝেন নাই? মানে কি? তাইলে ফরহেজগার মানে কি? যে বিরত থাকে, বিরত থাকে, করে না, যে করে না। কি করে না বলেন না? কি করে না? এই যে মিথ্যা বলে না সে ফরহেজগার, যে চুরি করে না সে ফরহেজগার, যে জিনা করে না সে ফরহেজগার, যে নারী দেখে না সে ফরহেজগার, যে হারাম দৃশ্য দেখে না সে ফরহেজগার, যে সুদ খায় না সে ফরহেজগার, যে কিস্তি নেয় না সে ফরহেজগার, যে তার স্ত্রীকে বেপর্দায় রাখে না সে ফরহেজগার, যে তার ছেলেকে বেনামাজি থাকতে দেয় না সে ফরহেজগার, যে একটা গালি দেয় না সে ফরহেজগার, একটা গুনাহ থেকে যে বেঁচে থাকে তাকে বলে ফরহেজগার। আপনি তো চাচা সেজদাও দেন, বিড়িও খান, ঘটনা কি তা? কাকু কারে বুঝান? আমরা কি চিরা খাই? আমরা বুঝি না। আপনি দি মাত্র আসরের নামাজ পড়লেন, বারিন্দার মসজিদ থেকে বাইরে হইয়া একটা গালি দিছে, এক গালিতে মাটির তলের সাপ পর্যন্ত উঠে গেছে, এমন ডাকাত। হ্যাঁ, কি ব্যাপার? কি ধরনের মুত্তাকি আপনি? এই মাত্র মসজিদ থেকে বের হইলেন, আপনি এখন আবার গিয়া চায়ের দোকানে, রঙিন টেলিভিশনের সামনে, নর্তকীর নাচ গানের নাটক সিনেমার সামনে এরকম রাক্ষসের মতো চোখ বড় বড় করে হা করে তাকায় রইলেন। ঘটনাটা কি? এক মুসলমান কত বছর মিথ্যা বলে, এক মুমিন কত বছর নাফরমানি করে। মুসলমান 30 বছর সুদ খায়, মুসলমান 30 বছর ওজনে কম দেয়, মুসলমান 60 বছর পর্যন্ত বিড়ি সিগারেট খাবে, মুসলমান 60 বছর বয়সেও গালিগালাজ করবে, মুসলমান 60 বছর পর্যন্ত কিস্তি নেবে। হায় 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 হায়, এই কেমন মুত্তাকি বলেন না বাপ? আজকে 30 বছর ধরে যার ঘরে প্রত্যেক দিন নাচ গান টেলিভিশন নাটক সিনেমা চলতেছে, প্রতিদিন আপনার বিবি বাচ্চা দেখে, আপনি কি একদিনও ভাবলেন না এটা গুনাহ? আপনার কি কোনোদিনও মনে পড়ে না এটা যে হারাম? এটা ছাড়তেন না আপনি, তা আপনি বেহেশতে যাবেন কেমনে? আপনি সুপারিশ পাবেন কেমনে? আপনি হাউজে কাউসারের পানি নিবেন কিভাবে? এই বাপ বলেন না, আমারে বলেন, আমি আমারও বলি আপনারও বলি, কেমনে যাবেন বলেন না বাপ? সুপারিশ মানে কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবেন, এ কথা তো 100 সত্য, কিন্তু সুপারিশ মানে কি? উম্মত, নবীর এ কথার অর্থ তো এই যে নবী বলেছে, উম্মত তুমি বিড়ি খাইতে খাইতে কবরে আসবা, আমি সুপারিশ করে জান্নাত দেব, এই তো না? তুমি গালি দিতে দিতে কবরে আসবা, আমি সুপারিশ করে জান্নাত দেব। তুমি কিস্তি রাইখা কবরে আসবা, আমি সুপারিশ করে জান্নাত দেব। তুমি তোমার ঘরে রঙিন টেলিভিশন রাইখা মৃত্যু পর্যন্ত তোমার টাকা দিয়া বিল দিছ, তোমার টাকা দিয়া ডিশের বিল দিছ, এরপরে কবরে আসবা, আমি নবী তোমারে সুপারিশ করে জান্নাত দেব, হাউজে কাউসারের পানি পান করাই দেব। এরই তো নাম সুপারিশ। হাসরের মাঠ ফুটবল খেলার মাঠ নাকি? হাসরের মাঠ মস্কারি। হ্যাঁ, সুপারিশের কোনো নিয়ম কানুন নাই, কথা বলেন না কেন? হাউজে কাউসারের পানির কোনো নিয়ম কানুন নাই, এটা 15 টাকার বোতল, এটা মাম পানির বোতল মনে করছে। কি ও বাপ? হ্যাঁ, এত সহজ হয়ে গেল আখেরাত। 30,000 টাকা মসজিদে দিছেন, বেহেশত। 4টা ফ্যান দিছেন মসজিদে, বেহেশত। এই আখেরাতের মূল্য 4টা ফ্যান 12,000, 3-4 12,000 টাকা। আখেরাতে তো মামুলি। 1 কোটি টাকাও যদি দান করে থাকেন তো এটা তো একটা আমল,
কথা বোঝেন নাই? 100 কোটি টাকাও যদি দিয়ে থাকেন তো এটা তো একটি নেক আমল। দান সাদাকা এটা পুরা ইসলাম নাকি একটি নেক আমল? তো বাকিগুলো বলেন না ইমরান ভাই, বাকিগুলো নামাজ, হজ, যাকাত, হালাল হারাম, পাক নাফাক, স্ত্রীর পর্দা, ছেলের বউয়ের পর্দা, ছেলে মেয়ের নামাজ, এগুলো আল্লাহর হুকুম না? বলেন না? চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, সুদ, ঘুষ, কিস্তি, মদ, জুয়া ছেড়ে দেওয়া, এগুলো আল্লাহর হুকুম না? তো সেগুলো কে করবে? আমাদের ছেলেরা, আমাদের এই যুবক ভাই, তোমরা যে কয়জন আছো বুঝতো, তোমাকেও বলি রে বাপ, এমন সুন্দর জীবন শেষ করে দিও না, এমন সুন্দর জীবন শেষ করে দিও না। আমার যদি সুযোগ থাকতো, সামর্থ্য থাকতো, আমি দিল খুলে দেখাইতাম এমন সুন্দর হায়াত আমাদের সন্তানরা নষ্ট করে দিতেছে। সারা রাত, সারা দিন, সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে, নাচ গান, জিনা ব্যভিচারের দৃশ্য দেখে, লক্ষ লক্ষ। মৌলানা সাহেব মোহতামিম এক মাদ্রাসার গত 4-5 দিন আগে বলছে, কাইদা দিছে এক হুজুর আমার সাথে, হুজুর 7 বছরের বাচ্চারে নিয়া তার বাবা 1 সপ্তাহ ছুটি কাটাইয়া মাদ্রাসায় আসছে, বাচ্চাটার হাতে বড় মোবাইল, তার বাপের মোবাইলটা, বাপে টাকা পয়সা জমা দেওয়ার জন্য অফিসে, মাদ্রাসার দফতরে, আর এই বাচ্চাটার হাতে তখনও মোবাইলটা তারা বাবার। কসম খোদার, এই মসজিদে বসে বলতেছি, 7 বছরের বাচ্চা। ওই হুজুর বলতেছে ও তার রুমে গিয়া মাদ্রাসায় বাড়ির থেকে মাত্র আসছে, তার বাবার মোবাইলটা নিয়ে হাতে, আরেকটা ছেলেকে মোবাইল দিয়া দেখাইতেছে। আল্লাহর কসম মসজিদে বলতেছি, ওই হুজুর আমার চোখের পানি ফেলছে। হুজুর, এই বাচ্চা ওই বাচ্চারে দেখাইতেছে উলঙ্গ নেকেট ছবি, একেবারে সরাসরি উলঙ্গ ছবি কিভাবে দেখে, কোনখান দিয়া, কোন প্রোগ্রামে, মোবাইলে, ও এটা ওই ছেলেরে দেখাইতেছে। যে জাতির 7 বছরের সন্তানের এই হালাত, ওই জাতির অধপতন আর কতদিন? হ্যাঁ, ওই জাতি আর টিকবে কতদিন? বলেন না আব্বা? বলেন, এই জাতি বাঁচবে আর কতদিন? টিকবে আর কতদিন? আফসুসের ব্যাপার, আফসুসের ব্যাপার। আমাদের শত শত সন্তান, জীবন মানে একটা মোবাইল, জীবন মানে একটা মোটরসাইকেল, জীবন মানে একটা মেয়ের সাথে সম্পর্ক, জীবন মানে বন্ধুদের আড্ডা। আহা, তার বাবা কে, মা কে, বংশ কি, তার আল্লাহ কে, তার নবী কে, তার দিন কি, ধর্ম কি, কিচ্ছুর খবর নেই। চুল দেখেন, চেনাও যাবে না সে মুসলমানের বাচ্চা কিনা। প্যান্ট দেখেন, চেনাও যাবে না সে মুসলমানের বাচ্চা কিনা। পেশাব করার সিস্টেম দেখেন, সারাদিনে একবারও কদ্দুর টয়লেট পেপার ব্যবহার করে নাই, বুঝাও যাবে না এ মুসলমানের সন্তান কিনা। নাফাক, অপবিত্র শরীর, অপবিত্র শরীর, রাস্তার পাশে পেশাব করতেছে, এখান দিয়া গাড়ি ঘোড়া চলতেছে, তার মানুষ চাইতেছে, কোনো পাত্তাও নাই, পাত্তাও নাই। কারণ তার হিসাব হইলো, আমার লগে তো মানুষের লগে হিসাব না, আমার লগে হইলো রাস্তার কুত্তার লগে হিসাব। ওই কুকুরও কোনোদিন কোনোবার পেশাব করে ঢিলা কুলুক টয়লেট পেপার পানি ব্যবহার করে না। আমিও মানুষ রূপী এই জানোয়ার, আমিও পেশাব করে পানি নেই না। আমার মিল তো হলো ওই জানোয়ারের সাথে। আমি মানুষের দিকে চাইয়া লাভ কি? মানুষের লগে তো আমার হিসাব না, আমার হিসাব তো পশুর সাথে। বাবার ওই দিন আপনি শুনেন, ওই দিন আমি দেখলাম এক ভাই, এক লোক ট্রাকের থেকে সিমেন্টের বস্তা নামাইতেছে। বিশ্বাস করেন আমি নিজে দেখছি। ওই দেখেন, ওই অপদার্থরে দেখেন, ওই গেটের সামনে দাঁড়ায়া ছবি উঠাইতেছে। তো
এই বেচারা সিমেন্টের বস্তা নামাইতেছে ট্রাকের থেকে গোডাউনে। আমি তাকাইয়া রইলাম, বিশ্বাস করেন তার সারাটা শরীর থেকে ঘাম কাকে বলে আমার কাছে মনে হয় যেন ঘামে ভিজা রয়েছে বেচারা, মানে পানিতে চুবানো মনে হয় যেন, এই পরিমাণ ঘাম ঝরতেছে সারাটা শরীর থেকে। একটা একটা সিমেন্টের বস্তা নামাইতেছে। আমি খবর নিলাম সর্বোচ্চ এক বস্তা সিমেন্ট ট্রাকের থেকে নামাইয়া গোডাউনে রাখলে সর্বোচ্চ 10 টাকা, হ্যাঁ 5 টাকা 7 টাকা। আচ্ছা ভাই আমি 10 টাকাই ধরলাম, তাইলে 50টা সিমেন্টের বস্তা নামাইতে গিয়া খোদার কসম তাকে 50 বার কোমরটা বাঁকা, নাইলে সে সিমেন্টের বস্তা নামাবে কেন? 50টা সিমেন্টের বস্তা নামাইয়া 10টা টাকা করে 500টা টাকা একটা নোট হয়তো, বিনিময়ে তার কোমরটা 50 বার বাঁকা হয়ে গেছে। কি পরিমাণ ঘাম ঝরছে! এই 500টা টাকা ঘাম মুইচা, ছোট একটা গামছা দিয়া শরীরটা মুইচা, এখান থেকেই 200টা টাকা 300 টাকা হয়তো সন্তানের পড়ালেখা বা অথবা সন্তানের হাতে দিছে। আর নাফরমান সন্তান বাবার এই ঘাম ঝরানো টাকা দিয়ে সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে। হায় সন্তান, তুমি যদি তোমার বাবার ঘাম দেখতা, তুমি যদি এক বস্তা সিমেন্ট মাথায় নিয়ে দেখতা 50 কেজিওয়ালা একটা বস্তা কাঁধে নিতে কি পরিমাণ কষ্ট হয়। তুমি যদি একজন প্রবাসীর বিদেশে 1 মাসের কষ্ট দেখতা, তাইলে প্রবাসীর সন্তান বুঝতো তার টাকাটা উপার্জন কত কঠিন। 12 ঘন্টা 14 ঘন্টার ডিউটি, কি পরিমাণ কষ্ট। এই জন্য বাপ, আমার দুঃখ এটাই, আমার কথা এটাই, আমরা যদি আমাদের সন্তানদেরকে না ফিরাই, আমরা যদি চেষ্টা না করি রে বাপ, এই প্রজন্ম টিকবে না।